ভাই, বিপ্লবী একটা কালো রঙের গাড়িতে করে আশুলিয়ার দিকে যা। তোর কাছে হাত জোর করতেছি বন্ধু, এতদিন অনেক সেট করছস, তার জন্য তোর অনেক ধন্যবাদ। এইবার আমার লাইফে আমারে সেট করতে দে। মনসুর এখানে? হাবিব? বিপ্লব, পলাশ অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি চল। পলাশ, পলাশ! তোর আত্মার সঙ্গে যারা মিশে আছে তাকে তুই আলাদা করবি কিভাবে? আমরা এক হয়ে বাইসে আছি, এক হয়ে বাইসে থাকবো। তোর কাছে হাত জোর করতেছি বন্ধু, এতদিন অনেক সেট করছস, এইবার আমার লাইফে আমারে সেট করতে দে। পলাশ! হাবিব! এত দেরি হলো কেন মনসুর? এসো বিপ্লব, ভেতরে এসো। কি হয়েছে বিপ্লব? লস্করের লোকজন তোমার উপর হামলা করেছে? আমি আগেই বলেছিলাম লস্করকে খতম করে দাও। এখনো সময় আছে, বলো লস্করের নাম খরচার খাতায় লিখে দেই। এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলে হাবিব? পলাশ মারা গেছে। পলাশ আমাকে ছেড়ে চলে গেল কেন? জবাব দাও। যার অপেক্ষায় তুমি এখানে বসেছিলে সেই মনসুরি আমাকে সব বলেছে। জীবনে আমি শুধু তোকে চিনতেই ভুল করেছি হাবিব। আমাকে ক্ষমা করে দাও। বেঈমানকে আমি কখনো ক্ষমা করি না। কি ভাবছো বিপ্লব? হাবিব আমাকে মারার জন্য আকবরের সাথে প্ল্যান করেছিল, কিন্তু ওদের সঙ্গে জয়নাল এসেছিল কেন? আন্ডারওয়ার্ল্ডে কে শত্রু আর কে মিত্র তা বোঝার ক্ষমতা তোমার নেই। কি হয়েছে? আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে রহমান চাচা। লস্কর আর আকবরের মধ্যে কোনো শত্রুতা নেই, ওরা একে অপরের বন্ধু। আকবর, আন্ডারওয়ার্ল্ডে তোমাকে আমার শত্রু হিসেবে প্রতিষ্ঠিত করেছি শুধুমাত্র একটি। আমার কোন শত্রু যদি পয়দা হয় সে যাবে তোমার কাছে সাহায্য চাইতে, আর তোমার শত্রু পয়দা হলে সে আসবে আমার কাছে।
মাঝখান দিয়ে আমাদের কাজ আমরা নির্বিঘ্নে করে গেছি। আমার সাজানো নাটক কেউ বুঝতেই পারেনি। খানকে কিভাবে মেরেছিলাম মনে আছে তোমার? একবার ডাউন। একজন একজন করে সব শত্রুকে আমরা খতম করেছি, কিন্তু বিপ্লব বারবার আমাদের হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। বিপ্লব ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। খুব সহজে ওকে মারা যাবে না। ওর এক বন্ধু মারা যাওয়াতে বিপ্লব এখন পাগলা কুত্তার মতো হয়ে গেছে। জয়নাল আর হাবিবের মতো খুনিকে বিপ্লব বেওয়ারিশ কুত্তার মতো গুলি করে মেরেছে। মরার আগে হাবিব যদি আমার ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিয়ে থাকে, তাহলে বিপ্লব আমাকে ছাড়বে না। ঠিক বলেছ, যদি ফাঁস করে থাকে তাহলে তোমাকে টার্গেট করবে, আর যদি না করে থাকে তাহলে আমাকে টার্গেট করবে। তাই কাফনের কাপড় নিয়ে তৈরি থেকো আকবর। আমরা দুজনে একসঙ্গে যেন বিপ্লবের জানাজায় শরিক হতে পারি। আমি ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি আকবর। সেদিন যদি আমি তোমার সঙ্গে হাত মেলাতাম, তাহলে আমার এত বড় ক্ষতি হতো না। যাকে আমি বিশ্বাস করেছিলাম, সেই হাবিব লস্করের সাথে হাত মিলিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি আগেই বলেছিলাম, লস্করকে মারতে হলে আমাকে তোমার দরকার হবে। দেরিতে হলেও আমি তা বুঝতে পেরেছি আকবর। এখন তুমি আমার একমাত্র ভরসা। তুমি আমার সঙ্গে থাকলে 24 ঘন্টার মধ্যে লস্করকে লাশ বানিয়ে বধ্যভূমিতে ফেলে রাখবো। আকবর, বিপ্লব যখন নিজের ভুল বুঝতে পেরেছে, তখন আর দেরি না করে দুজনে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো। আমি তোমাকে কথা দিচ্ছি, লস্করের লাশ কবরে ঢোকানোর পর তুমি হবে নতুন লস্কর। আমি নিজের হাতে তোমার মাথায় মুকুট পরিয়ে লস্করের সিংহাসনে বসিয়ে দেব। ঠিক আছে, 24 ঘন্টার মধ্যেই লস্করকে তোমার সামনে এনে হাজির করব।